আইপিএলে দিনকে দিন ব্যাটারদের রাজত্ব বাড়ছে। 200-র নিচে রান হওয়া মানেই যেন এখন হার অনেকটা নিশ্চিত দলগুলোর। যেভাবে বৃষ্টির মতো চার ছক্কা হচ্ছে তাতে ব্যাটারদের কাছে বোলাররা হয়ে পড়ছে অসহায়। শুক্রবার চেন্নাইয়ের বোলারদের হালও হয়েছে তাই। 177 রানের টার্গেটে 8 উইকেটে হেসে খেলে জয় পেয়েছে লখনৌ। উইকেট খরার দিনও মুস্তাফিজ স্বীকার করেছেন একটি উইকেট। দর্শক, আইপিএল নিয়ে আলোচনা করতে চাই। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত খেলা যোগে। প্রথমে আপনার কাছে জানতে চাই, গতকালকের মুস্তাফিজের পারফরমেন্স কেমন দেখলেন? যেমনটা আমরা দেখছিলাম যে উইকেট খরার দিনও মুস্তাফিজ একটি উইকেট শিকার করেছেন অ্যাওয়ে ম্যাচে। ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। না দেখেন, মুস্তাফিজ অবশ্যই উইকেট পেয়েছে কিন্তু অনেক রানও দিয়েছে। বাট একটা জিনিস যেটা বলছে যে মুস্তাফিজ কিছুটা হলে সন্দেহ আছে, বিকজ হি ইজ লিডিং দি অ্যাটাক। চেন্নাই সুপার কিংস এর মতো একটা দল, চ্যাম্পিয়ন দল, সেখানে প্রথমত সে খেলছে এবং সে শুধু সেটাই না, হি ইজ লিডিং দি অ্যাটাক। একটা সিনিয়র প্লেয়ার হিসাবে তাকে গণ্য করা হচ্ছে এবং তাকে একটা গুরু দায়িত্ব দেওয়া হচ্ছে। সে তার রোল সম্বন্ধে সে যথেষ্ট সচেতন এবং সেই অনুসারেই তার বোলিং করার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। অনেকদিন পর মুস্তাফিজকে আমরা একটা ছন্দে পেয়েছি। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। উইকেট পেয়েছেন নিঃসন্দেহে এবং আমার মনে হয় এই অভিজ্ঞতাটা তাকে আশা করি কাজে দেবে যখন সে বাংলাদেশের হয়ে যখন সে খেলতে নামবে। নিশ্চয়ই সেটা তো হবেই এবং আমরা সেটাই প্রত্যাশা করছি। অনেক বছর ধরে আসলে মুস্তাফিজ আইপিএল খেলছেন। তবে এই যে একটা ব্যাপার নিয়ে প্রশ্ন উঠে যে যখনই অ্যাওয়ে ম্যাচগুলো মুস্তাফিজ খেলছেন সেখানে তিনি হয়তো বা কিছুটা উইকেট কম পাচ্ছেন। এই ব্যাপারটা কি এমন যে মুস্তাফিজকে অ্যাওয়ে ম্যাচে আলাদা একটা চাপ তৈরি হচ্ছে, তিনি উইকেটের ফায়দা তুলতে পারছেন না, এবং একই সাথে যদি বলা হয় তাকে এমন সময় ওভারগুলোতে নিয়ে আসা হচ্ছে যেটা আসলে উইকেট পাওয়া একটু বেশ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে? না, সবচেয়ে বড় উল্লেখযোগ্য দিক হচ্ছে যে মুস্তাফিজকে এমনই, যেটা আমি বললাম যে রোল দেওয়া হচ্ছে। রোলটা কি? রোলটা হচ্ছে সে ডেথ ওভার স্পেশালিস্ট। তাকে আনা হচ্ছে পেনাল্টিমেন্ট ওভারে এবং শেষের দিকের ওভারে। এবং কারা এই দায়িত্ব পালন করে? যাদের মধ্যে সে অ্যাকুরেসি আছে, যাদের মধ্যে সে কন্ট্রোল আছে, যাদের মধ্যে সে ভেরিয়েশন আছে, যারা নির্ভরযোগ্য। মুস্তাফিজকে সেই একটা স্থানে চেন্নাই সুপার কিংস রেখেছে। শুধু চেন্নাই সুপার কিংস না, সে পারদর্শী এই 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 রোল, এই দায়িত্ব পালনে। মুস্তাফিজ বাংলাদেশ দলে কেন যেখানেই খেলে সে এই দায়িত্বটা সে সবসময় পালন করে। বাংলাদেশ দলেও তাকে এই দায়িত্বটা দেওয়া হয় এবং সে যেটা বললাম যে এটা কাদেরকে করে? যাদের মধ্যে অ্যাকুরেসি, কনফিডেন্স এবং টেম্পারমেন্ট, স্ট্রং মাইন্ডেড যারা হয়। ইয়েস, ওই সময় তো হয়ই যে ব্যাটসম্যানরা তাদেরকে মারবে, একটা অ্যাগ্রেসিভ মুডে থাকবে। তো সেখানে বোলারদের ওরকম স্কিলস থাকতে হয় যে মোকাবিলা করার মতো, যে ব্যাটসম্যানদের সে অ্যাটাকিং মোডটাকে কিভাবে সে মোকাবিলা করবে। এই জন্য আমি মনে করি যে মুস্তাফিজ মারও খাবে, মুস্তাফিজ উইকেটও দেবে, কিন্তু মুস্তাফিজ at the end of the day is the type of bowler যে কিনা এটাতে তার রিভার্স সুইং থাকতে হবে, এটা তার ইয়র্কার থাকতে হবে, তার স্লোয়ার রান থাকতে হবে, সব কিছু সমন্বয়। মুস্তাফিজ ইজ what he is. He's a specialist death over bowler. সেটাই আইপিএলে দেখছি। এবারে মুস্তাফিজ একেবারেই ভিন্ন, তার অভিজ্ঞতা তিনি কাজে লাগাচ্ছেন এবং একই সাথে যেহেতু মহেন্দ্র সিং ধোনি রয়েছেন, তিনি আসলে অনেক বছর ধরে ক্রিকেট খেলছেন, তার সাহচর্যে কিন্তু মুস্তাফিজ দারুণ কামব্যাক করছেন। যখনই তিনি পিছিয়ে পড়ছেন তাকে নানাভাবে মানসিকভাবে সাপোর্ট দিচ্ছেন। এই যে মুস্তাফিজের, যেমনটা আপনি বললেন যে হ্যাঁ, টি-20তে বোলারদের খুব একটা সুযোগ নেই, এখানে ব্যাটাররাই রাজত্ব করেন, সেই জায়গাটা মুস্তাফিজ আসলে যে চাপগুলো নিতে শিখছেন সেটা নিঃসন্দেহে বিশ্বকাপে যে টাইগার পেসার ইউনিট রয়েছে সেখানেও তিনি সেটা ছড়িয়ে দিতে পারবেন। হ্যাঁ, তার যেটা হচ্ছে, তার সে রিদমটা থাকতে হবে। যতটুকু আমি বুঝি ফাস্ট বোলারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রিদম। সে রিদমের যদি মেনটেন করতে পারে, তার যে অ্যাকুরেসিটি সেটাও যদি মেনটেন করতে পারে। দেখেন, যে একটা ভ্রান্ত ধারণা বলবো যে মুস্তাফিজ সব অ্যাওয়ে উইকেটে সে উইকেট পায় না, কিংবা যেটা চেন্নাই সুপার কিংস এর যে উইকেটটা আপনার চিন্নাস্বামী যে উইকেটটা, সেটা হচ্ছে গিয়ে মুস্তাফিজকে তার যে ধরনের বোলিং করে, একটু স্লোয়েস্ট টাইপ অফ উইকেট সহায়তা করে। বাট দিস ডাজ নট মিন যে অ্যাওয়ে উইকেটে সে ভালো করতে পারে না, কিংবা সে, বিকজ হি হ্যাজ ভেরিয়েশনস। মধ্যেখানে আমরা একটু মুস্তাফিজকে দেখছিলাম যে একটু ছন্ন ছাড়া, একটু যে ছন্দের ছিল না।
বাট আমার ইদানিং কালে আবার দেখছি যে হি ইজ ট্রাইং টু মেক আ কামব্যাক, এবং হি ইজ মেড আ কামব্যাক উইথ আ ব্যাং। চেন্নাই সুপার কিংস এর প্রথম খেলা থেকে এখন পর্যন্ত সে মোটামুটি একটা একটা কনসিস্টেন্সি বজায় রাখতে পারছে ইন টার্মস অফ টেকিং উইকেটস। একটা হলেও সে উইকেট পাচ্ছে, এবং মধ্যখানে সে পার্পল ক্যাট সে পেয়েছিল। সুতরাং আমার মনে হয় যে দিস ইজ দ্য মুস্তাফিজ উই উড লাইক টু সি, এবং আমরা চাইবো যে সে যেন আরো উইকেট পায়, এবং বাংলাদেশের পক্ষে যখন খেলে আমরা এটাও আশা করবো বাংলাদেশের ফিল্ডিং সাইডটা যেন তাকে সেই সহায়তাটুকু দেয়, যেটা আমরা চেন্নাই সুপার কিংসের ক্ষেত্রে দেখেছি কয়েকটা আউটস্ট্যান্ডিং ক্যাচেস নিয়েছে মুস্তাফিজের বলে। তো তখনই মুস্তাফিজের আমরা বেস্ট পাবো যখন সে সেরকম ফিল্ডিং এর সাপোর্ট পাবে। সে প্রত্যাশা আমরা তো অবশ্যই রাখছি এবং রাখতে চাই। এবং আরেকটা যে বিষয় আমরা দেখতে পাচ্ছি এবারের আইপিএলে, যে 250-র বেশি রান হলো হয়তো বা যেটা সে যে কোনো মুহূর্তে আসলে চেঞ্জ হয়ে যেতে পারে, এমন একটা ব্যাপার যে এই যে ব্যাটারদের মধ্যে একটা মানসিকতা তৈরি হচ্ছে যে টি-20 ক্রিকেটে যে কোনো সময় 300 রানও হয়ে যেতে পারে। এই যে বিশ্বকাপের আগে এই একটা ব্যাপার কোনোভাবে কি প্রভাব ফেলবে কিনা বিশ্বকাপে? আমরা দেখতে পেয়েছি যে এবারের যে রেকর্ড ভাঙা গোড়ার খেলা চলছে, প্রচুর পরিমাণে রান হচ্ছে, সেই জিনিসটা এখানে তো অনেক দেশি বিদেশি ক্রিকেটাররা খেলছেন, অর্থাৎ বিশ্বকাপে যেসব ক্রিকেটাররা খেলবেন এখানে বলা চলে যে প্রায় 80% ক্রিকেটারই খেলছেন। সেই জায়গাটা থেকে বাংলাদেশের ক্রিকেটাররা আসলে তো অনেকটা পিছিয়ে রয়েছে। সেই জায়গাটা কিভাবে এখন কামব্যাক করতে পারে? যদি আমি জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বলি, কোনোভাবে কি সেই যেহেতু রান হয় না, বাংলাদেশের ক্রিকেটে রান হয় না, টি-20-তে রান হয় না, ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটাররা এটা কিভাবে প্রস্তুতি নেবেন যেখানে অন্যান্য ক্রিকেটাররা আইপিএলে প্রস্তুতি নিচ্ছেন? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি মনে করি যে বাংলাদেশের এই প্রশ্নের জবাব দিতে গেলে আমাকে বলতে হবে যে বাংলাদেশ প্রথমত নিজের স্ট্রেংথ অনুযায়ী যেন খেলে, এবং রিসেন্টলি আমরা দেখছি বাংলাদেশের উইকেটগুলো একটু ইমপ্রুভ করছে। বাংলাদেশের উইকেটগুলো কোয়ালিটি উইকেটে খেলা হচ্ছে। এই উইকেটে যদি খেলা হয় এবং বাংলাদেশের যদি এই উইকেটে যে ধরনের, আই এম নট সেইং দ্যাট বাংলাদেশের যে উইকেটের খেলা হচ্ছে সেই ধরনের উইকেটে ইউএসএ তে এবং ওয়েস্ট ইন্ডিজে পাবে তা কিন্তু না। আমরা সাধারণত যে বাংলাদেশ যেটা দেখি যখন বিদেশি দলরা আসে, সবসময় কিন্তু বিদেশি দলের এগেন্সে যে ধরনের উইকেটে খেলি সবসময় কিন্তু ডোমেস্টিক কিন্তু সেটা খেলা হয় না। কিন্তু এবারকার যে উইকেটগুলো দেখছি সেটা একটু ভিন্ন ধর্মী। গেল বছরগুলো বিদেশি দলের এগেন্সে যেগুলো উইকেট খেলেছি তার থেকে একটু ভিন্ন। আমরা একটু গ্রাসি উইকেট পাচ্ছি, একটু ফাস্ট উইকেট পাচ্ছি। এইরকম উইকেটও যদি খেলা হয় এবং এই উইকেটে যদি আমাদের ব্যাটসম্যানরা যদি তাদের স্কিলস দেখাতে পারে, যদি তারা স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারে, আমি মনে করি অনেকখানি কনফিডেন্স নিয়ে যাবে আপনার ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে খেলতে। সেটাই দরকার যে প্রত্যেক ব্যাটসম্যানরা যেন তাদের বেস্টটা দিতে পারে, কনফিডেন্ট যেন থাকে when they going to play this big event। প্রত্যেকটা ব্যাটসম্যান, এখানে একাধজনের উপরে আমরা নির্ভর করলে হবে না। অনেক ব্যাটসম্যান, যেখানে এবার আমি খুব তাকিয়ে আছি তানজিদ হাসান তামিমের ব্যাটিং এর জন্য। ইজ এ ভেরি এক্সাইটিং প্রসপেক্ট। তৌহিদ হৃদয় ইজ এ ভেরি ইন্টারেস্টিং প্রসপেক্ট। আমরা রিশাদ হোসেনকে দেখেছি, আমরা আরো কিছু কিছু ইয়াং প্লেয়ার্স যারা এখানে থাকবে, তারা লিটন দাসকেও আমরা আশা করছি যে ফর্মে আসবে। সৌম্য সরকার ইজ এ ভেরি এগ্রেসিভ, ইজ এ ব্রিলিয়েন্ট স্ট্রোক মেকার। আমাদের যে একেবারে কোয়ালিটি নাই তা না, আমাদের দরকার হচ্ছে যে একটা মোমেন্টামে যেন আমরা আসি এবং সেটা যেন আমরা গিয়ে কন্টিনিউ করতে পারি। এবং এই ধরনের উইকেট যেটা আমরা ইদানিং কালে খেলছি, এই ধরনের উইকেট জিম্বাবুয়েও কিন্তু আমাদেরকে টেস্ট করবে বলে আমি মনে করি। জিম্বাবুয়ের যতই আমরা বলি না কেন যে জিম্বাবুয়ে এত শক্তিশালী প্রতিপক্ষ দল না, মেনে নিলাম, তারপরে তাদের যে বোলিং অ্যাটাকটা আমরা যদি সেটাকে স্বাচ্ছন্দ্যে খেলতে পারি এবং ডিকটেট করতে পারি, ডমিনেট করতে পারি, I think this will help us somewhat to get into some kind of a rhythm, যেটা নিয়ে গিয়ে আমরা সেখানে আমরা কাজে লাগাতে পারি। কারণ আমাদের ব্যাটসম্যানরা কিন্তু অনেকে কিন্তু যথেষ্ট টি-20 ক্রিকেট খেলে অভ্যস্ত। এর বলা যাবে না যে আমাদের প্লেয়াররা কিন্তু টি-20-তে এক্সপিরিয়েন্স না। দিস উইক নট সে, ইটস অ্যাবাউট এক্সিকিউটিং দ্য স্কিলস, এক্সিকিউটিং দ্য প্ল্যানস, যেটা আমরা এই জিম্বাবুয়ে ট্রিপ থেকে আমরা এই যে 5টা ওয়ানডে খেলবো সেখান থেকে আমার মনে হয় এই জিনিসটা আমাদেরকে ক্যাপিটালাইজ করতে হবে। নিশ্চয়ই আমরা জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের যেসব ক্রিকেটার ব্যাটাররা রয়েছেন, যারা অফর্মে রয়েছেন, লিটন কুমার দাসের কথা আপনি বলেছেন, তানজিদ হাসান তামিমের উপর প্রত্যাশা রাখছেন, ইয়াংস্টার যারা রয়েছেন তারা নিঃসন্দেহে রানে ফিরবে। এবং যেহেতু চট্টগ্রামে খেলা একটা স্পোর্টিং উইকেটে খেলা হয়ে থাকে, রান হয়, বিপিএলে আমরা তেমনটা দেখেছি। আপনার জায়গাটা থেকে যেটা বুঝতে পেরেছি যে নিঃসন্দেহে টাইগার ব্যাটাররা কামব্যাক করবে, তাদের একটা ভালো প্রস্তুতি হবে। তবে যে বিষয়টা দাঁড়িয়েছে যে এখন যে 80% ক্রিকেটারের কথা বললাম, তারা আইপিএলে যেভাবে আসলে মারমুখী ক্রিকেটটা খেলছেন এবং এই যে নার্ভটা তাদের তৈরি হচ্ছে, মানসিকতা, সেই জায়গাটা থেকে তো বাংলাদেশের ক্রিকেটাররা কিছুটা পিছিয়ে। নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটাররা খুব দ্রুত হয়তো বা সেখান থেকে কামব্যাক করতে পারবে। দেখা যাক কি হয়। তবে
আপনার কাছে শেষ প্রশ্নটা হচ্ছে, আলোচনা একদমই কমিয়ে আনতে হচ্ছে সময় স্বল্পতায়। শেষ প্রশ্নটা হচ্ছে এমন যে মুস্তাফিজের আর কয়েকটা ম্যাচ বাকি রয়েছে, সেই জায়গাটায় কি প্রত্যাশা রাখছেন? মুস্তাফিজ যেন ফিট থাকে, মুস্তাফিজের কাছ থেকে প্রত্যাশার আর কোনো কিছু নাই। মুস্তাফিজ যেন ম্যাচ ফিট থাকে এবং যে রিদমে সে বোলিং করেছে এখানে, সেটা অনেকের একটা ধারণা যে মুস্তাফিজ নাকি কেবলমাত্র টি-20 ফ্র্যাঞ্চাইজ যখন খেলতে যায় তখন সে বেস্টটা দেয়। এটা আমি মোটেও একমত না। তবে আমরা চাইবো যে মুস্তাফিজ যেন সে রিদমে থাকে, এবং সে যদি রিদমে থাকে আমার মনে হয় যে মুস্তাফিজ শিওরলি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস বোলার। আমরা সেই প্রত্যাশা করছি মুস্তাফিজ সুস্থভাবে বাংলাদেশে ফিরে আসেন এবং একই সাথে তার যেই পারফরমেন্স সেটা তিনি ধরে রাখেন। অসংখ্য ধন্যবাদ ইশতিয়াক আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।